গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তবে একটা কথা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করার। তো সত্যি আমার পক্ষে এটা হয়ে ওঠে না, কেননা আমি সব দিক সামলাতে গিয়ে আমি সত্যি পেরে উঠি না। তো এই জন্যই আজকে এই ভিডিওটা বানিয়েছি। মোটামুটি আমি সারা দিনে ঠিক কতটা ব্যস্ত থাকি তার কিছুটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আজকে 11ই মে, সানডে, 2024। এই নতুন বছরে আমার ফার্স্ট ভিডিও। সকাল এখন 5টা। আমি ঘুম থেকে উঠেই প্রথমেই আমার এই যে এতক্ষণ দেখালাম, এগুলো আমার বাড়ির গাছ, ফুল গাছ, সব রকমের গাছই আছে। মোটামুটি আমার ঘরে ঠাকুরকে পুজো দেওয়ার মতন সব রকম ফুল গাছই আমার হাজব্যান্ড মোটামুটি রেডি করে দিয়েছেন। তবে একটু সকালে না উঠলে আমি কোনো ফুলই পাই না। তো আগে আমার ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ, আমি ফুলগুলোকে আগে তুলে নিয়েছি। যতটা পারি একটু সকাল সকালই ওঠার চেষ্টা করি, ফুলগুলোকে তুলে তারপর আমার তুলসীতলা ধুয়ে তারপর আমি আমার অন্য কাজে ঢুকে পড়ি, ঘরের কাজে। এই দেখো আমার ফুল আমি আজকে এইটুকুই পেয়েছি। আবার ফুল তুলতে গিয়ে মজার কথা, বেগুন গাছে দেখি বেগুন হয়ে রয়েছে দুটো, আমার হাজব্যান্ড তুলে দিল। সেই বেগুনগুলো নিয়ে এলাম আর তুলসীতলাটাও ধুয়ে রেখে এসেছি। এবার আমি ঢুকে পড়লাম আমার রান্নাঘরে। ফার্স্ট কাজ হলো আমার সকালেই খাওয়া বলতে আমি একটু উষ্ণ গরম জল খাই। 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে আমার সকালটা প্রায় শুরু হয়। সকালে একটু বেশিই হুটোপাটা শুরু হয়েছে, কেননা তোজো আজকে, মানে আমার ছোট ছেলে তোজো, ওর আজকে নবদ্বীপে 6টা থেকে প্র্যাকটিস আছে ক্রিকেট। তো চলে গেলাম ওর খাবার রেডি করার জন্য। বাগান থেকে পাতিলেবু তুলে নিয়ে এলাম, তুলে নিয়ে এসে ওর জন্য ওর 1 গ্লাস ছাতুর শরবত। দেখো পাতিলেবু তুলতে গিয়ে আমি আবার সূর্য প্রণামও করে নিলাম, এত সুন্দর লাগছিল না সূর্যটা দেখতে। তো সূর্যটা সবে উঠেছে, খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিয়েছি। যাই হোক, ওর বাবা আজকে নিয়ে যাবে ওকে প্র্যাকটিসে 6টা থেকে। এখন 5:30 মতন বাজে। আমি ওর খাবার রেডি করতে চলে গেছি রান্নাঘরে। তো গাছ থেকে পাতিলেবু নিয়ে এসে 1 গ্লাস ছাতুর শরবত ওকে দিলাম। ছাতুর শরবতটা খেয়ে বেরোবে। টিফিনে ডিম টোস্ট, তারপরে তার আগে আমন্ড খেলো, আমন্ড ভেজানো ছিল, খেয়ে ডিম টোস্টটা দিয়ে দিলাম, জল এগুলো গুছিয়ে ওকে দিয়ে দিলাম। এবার ও রেডি হয়ে বেরোচ্ছে ওর বাবার বাইকে করে। ও বেরিয়ে গেল। আমাদের বাড়ির পাশেই তাঁতের কারখানা আছে, সব অত সকালেই শুরু হয়ে গেছে কাজ। তাই আমরা ভাবি যে মানুষ কত ভোর উঠে কত কাজ শুরু করে দেয়, আমরা অনেক সময় জানতেই পারি না। তো যাই হোক, আমার এখন ছেলের জন্য উঠতে হয়। এবার আমি ওরা বেরিয়ে যাওয়ার পর ঘরের কাজে লেগে গেলাম। ঘরটা গোছাচ্ছি, ঘরটা গুছিয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো তো পড়েই আছে।
এই ঘরটায় আমি, তোজো আর ওর বাবা থাকি। আর একটা রুম আছে, ওটাই বড় ছেলে থাকে। তোজো ওঠার পরই আমি বিছানাটা গুছিয়ে ফেলেছিলাম, এবার তো ঝাড় দেওয়ার পালা। আসলে বাড়িটা বাইরে থেকে দেখে মনে হয় অনেক ঘর, অনেকটা জায়গা জুড়েই বাড়িটা, কিন্তু লম্বা এল প্যাটার্ন এখন হয়েছে, সাইডের জায়গাটা পরে কিনে সাইডে বাড়ানো হয়েছে, কিন্তু অনেকটা বড়। তো এই এখন ঝাড় দেওয়া শুরু করলাম। আমার বাড়ির ভেতরটা এখনও পুরোপুরি কমপ্লিট না, এখন অনেক কাজ বাকি আছে। মোটামুটি নিজেদের মতন থাকার মতন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কি করব, এই জিনিসগুলো তো দরকারি না, এগুলো ওয়েট করা যায় না যে কবে আমার ঘর রং হবে। তারপর আসলে দোতলা করা হয়েছে, তো একবারে ফুল, আমি একদিন ফুল বাড়ির ভিডিওটা আমি দেখাবো। অনেকটা মানে ওপরটা করে অনেকটাই ইনভেস্ট করা হয়ে গেছে, বাট আমার নিচে যে আগে যে রুমগুলো ছিল, যা ছিল তা পুরোটাই কমপ্লিট করা আর হয়ে ওঠেনি। তো এই জন্যই এরকম লাগছে দেখতে। আমার দুটো ঘরই শুধু সারফেসার করা আছে, কালারও নয়, মোটামুটি থাকার মতন, আর বাদবাকি সবটাই এরকমই প্লাস্টার করা। আর নোংরাটা ওর জন্য বেশিই হয়। অনেকে বলেন যে রেগুলার তো ঝাড় দেওয়া মোছা করতে হয়, যে এরকম এত সুন্দর টাইলস বসানো, কিন্তু এত নোংরা হয়ে যায়, আমি তো বুঝতে পারি রেগুলারই আমাকে ঝাড় দেওয়া মোছা করতেই হয়। এটা আমার বললাম না আর একটা রুম আছে, এটা বড় ছেলে শুয়েছিল, আমি তার তোজোরা বেরিয়ে যাওয়ার পরেই আমি তাড়াতাড়ি করে ওকে উঠিয়ে দিলাম। তারপর বিছানা টিছানা গুছিয়ে রেখে গেছিলাম। ওর মজার কথা, ওইখান থেকে উঠে এত সকালে আসলে ও আর উঠে কি করবে, উঠে আবার বড় ঘরে চলে যায়, সোফার মধ্যে খানিকক্ষণ ঘুমিয়ে নেয়। তো ও ওখানে রয়েছে, আমি আবার এই ঘরটা কমপ্লিট করে নিই, ছাটফাট দিয়ে নিই।
এবার আমি চলে আসলাম আমার কাজের যে ঘর, এই ঘরটা এটাও কমপ্লিট না, নিচে শুধু একটু কার্পেট পাতা, মোটামুটি নিজের সুবিধার জন্য। এই ঘরটা আমার সেলাই মেশিন আছে, আমি পার্লারের কাজও করি, সবই কিছুই গোছানো হয়নি, নতুন করে করা তো, এখন আস্তে আস্তে সবই করব। ওই ঘরটা একটু ক্লিন করে নিই। এটা আমার বাড়ির পূর্ব দিক, এখানটা একটা হাতে টেপা কল, আর একটু সামনে আর একটা টয়লেট আছে, এমনি কলও আছে। আমি ওই দিকটাতে একটুখানি পরিষ্কার করে ঝাঁটাটা ধুয়ে রেখে এবার হাত পা ধুয়ে ঘরে ঢুকে পড়ব। আর উঠানটা তো সেরকমভাবে নেই বলে উঠান ঝাড়ফাট দেওয়া হয় না, ওই মাঝে মধ্যে ওর বাবাই যা করে। এবার আমি ব্রাশ করে নিচ্ছি। মুখটা মুছে নিয়ে আমি সকালেই একটা সানস্ক্রিন ইউজ করে নেব। এটা অ্যাকোয়ালজিকার সানস্ক্রিন, খুব ভালো সানস্ক্রিনটা, এটা ইউজ করে নিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা বলি, এই যাদের খুব গরমে সোয়েটিং প্রবলেম আছে তারা এই সানস্ক্রিনটা ইউজ করতে পারো, খুবই ভালো সানস্ক্রিন, সোয়েটিংয়ের কোনো প্রবলেম আর থাকে না। এরপর আমি আমন্ড খেয়ে নিচ্ছি, ভেজানো আমন্ড খেয়ে নেব। এবার আমি ঘরটা মুছে নেব। আর একটা কথা, আমার খুব ভালো একটা গুণ আছে, আমি যতই সব কাজ করি না কেন, আমি মাঝে মধ্যে আমার কিন্তু পেটকে আমি খাবার দিয়ে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল খেয়ে নিয়েছি 1 গ্লাস, তারপরে আবার কাজের ফাঁকে আমি আমন্ড খেয়ে নিলাম। আর একটা কথা বলি, আমার এত বড় বাড়ি, তোমরা হয়তো ভাবছো যে কেন এইভাবে মুছছি। আমি আমার মোটামুটি 2 বছর 2.5 বছর হবে ঘরটা এরকম হয়েছে। তার আগে অনেকটাই শুধু সোলিং করা ছিল, তখন হাতে করেই মুছতাম, আর সোলিংয়ের মধ্যেও মুছতাম আমি। আর এখন আমি যবে থেকে আমার ঘর বাড়ি হয়েছে আমি মপ ইউজ করি, বাট ওই স্টিকটা আমার এই 2.5 বছরে কম করে 4টে লেগেছে। তার কারণ হচ্ছে মাঝে মধ্যে আমার পতিদেবতা সেই যদি আমাকে একটু হেল্প করে, তো তার হাতে পড়লো মানে জিনিসটা ভেঙে গেল, আমি বুঝতেই পারলাম। মানে ওই স্টিকগুলোই শুধু ভেঙে যায়। মানে গতকালকেই ও ঘরটা আমাকে একটু মুছে দিয়েছে, আমি ব্যস্ত ছিলাম, তো যার জন্য আমাকে ঘরটা মুছতে মুছতেই আমি যখনই আওয়াজ হয় তখনই বুঝতে পারি কিছু একটা হলো। হ্যাঁ বললো, জানো স্টিকটা গেল। যাক, খুব ভালো হয়েছে। তো আর মনেও ছিল না কিনে আনার কথা, রাত্রেবেলাও বাজার গেছিলো। এখন কি করব, অগত্যা আমি এইভাবেই মুছি, কিছু করার নেই। এটা বাইরের একটা কল, ওখান থেকে জলটা আবার চেঞ্জ করে নিলাম। আর একটা কথা দেখবে, আমি ঘর মুছতে মুছতে আমার একটা খুব বাজে অভ্যাস, এটা সবারই মধ্যে মনে হয় আছে, আমার চুল কোনো মতেই ভালো লাগে না। এই নাতার মধ্যে আমি একটু চুল পাচ্ছি, বারবার খুঁজে খুঁজে ফেলে দিচ্ছি, মজাও লাগে, কিন্তু মানে হাসি পাচ্ছে তোমাদেরকে শেয়ার করতে, কিন্তু এটা আমি করি। আমার একদম মানে এই সাদা সুন্দর টাইলসের ওপর একটা আমি চুল বেছে বেছে ফেলি, আমার এটা খুব বাজে অভ্যাস।
এবার আমি চলে এলাম এদিকটাতে। আমার বললাম না এল প্যাটার্নের বাড়িটা, ঠাকুরঘরের সামনে দিয়ে আমার কাজের ঘরটা আমি এবার একটু মুছে নেব। ঠাকুরঘরটা আমি সকালেই ক্লিন করেই বেরাই, তারপর আবার যখন পুজো দিতে যাই একটু আধটু তখন একটুখানি কিছু পেলে আমি হয়তো একটু নাতা দিয়ে মুছে নিই, এটা বাজে একটা মানে হ্যাবিট আমার। তো যাই হোক, এবার এটা মুছে নিচ্ছি। মোছা কমপ্লিট। এবার আমার থার্ড টাইম খাওয়া, একটু চা বানিয়ে নিচ্ছি, আদা গোলমরিচ লবঙ্গ সব দিয়ে লিকার চা একটু বানিয়ে নিচ্ছি। তো এবার একটু বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব। বললাম না কাজের ফাঁকে ফাঁকে আমি ঠিক পেটকে দিয়ে নিই। চাটা খেয়ে আমি স্নানটা সেরে নেব। এবার স্নানটা করা হয়ে গেছে। স্নান করে আমি আমাদের দোতলার ব্যালকনিতে চলে গেলাম, ওখানে জামা কাপড়টা মেলে রেখে আসবো। আজকে কাচাকুচি ছিল না, তোজো আসার পরে হয়তো ড্রেসগুলো কাচতে হবে। তো এখন আমি অল্পই দু একটা জিনিস ছিল মেলে নিচে চলে আসব। এসে একটুখানি চুলটা মুছে একটু স্কিন কেয়ার করে নেব, সেকেন্ড টাইম স্কিন কেয়ার। প্রথমে একটু পন্ডসের ওয়াটার বেস যে ময়শ্চারাইজারটা আছে ওটা একটু দিয়ে নিলাম। এখন প্রচুর গরম, এই গরমে এই ময়শ্চারাইজারটাই ঠিক আছে, খুব ভালো একটা ময়শ্চারাইজার। এটা মেখে নিলাম। এরপর তো এখনও রান্না বাকি, আমাকে তো সানস্ক্রিন ইউজ করতেই হবে। আমি আবার সেকেন্ড টাইম অ্যাপোলজিকার যে সানস্ক্রিনটা মেখেছিলাম ওটা ফেসে দিয়ে দিলাম। আর লোটাসের বডি ময়শ্চারাইজারটা, ওটাও SPF আছে, তো ওটাও আমি হাতে মেখে নেব। এটাও খুব ভালো একটা বডি লোশন। আর জানো তো, কখনোই ভিজে চুল আঁচড়াতে নেই। যাদের চুল ওঠার টেন্ডেন্সি আছে এটা কিন্তু মাথায় রাখবে। আমি এবার চলে এলাম আমার পুজোর ঘরে, পুজো দেব। পুজোর ঘরটাও কমপ্লিট না, সকালে আমি একবার ক্লিন করে গেছি, এখন আবার একটু জল পড়ে আছে, গঙ্গা জল ছিটিয়েছিলাম মনে হয়, তো তার জন্য ওখানটা একটু মুছে নিচ্ছি। এখানে রিসেন্ট আমি অক্ষয় তৃতীয়ার দিনই এই সিংহাসনটাকে আমি প্রতিস্থাপন করলাম। মানে আমার পুজো দিতাম আমি খুব কষ্ট করেই। এই ঘরটা ভেবেছিলাম পুরো কমপ্লিট করে আমি নতুন করে একদম সাজিয়ে গুছিয়ে ঠাকুর ঢোকাবো, তো আর ভালো লাগছিল না, কতদিন ওয়েট করব। ছেলের শোবার ঘরে আমি পুজো দিতাম, ওখানটা খুব প্রবলেম হতো, আমার ভালো লাগতো না একদম। তো পয়লা বৈশাখের দিন গিয়ে আমি এটা আমার পছন্দের জিনিস, একটা স্বপ্নেরই জিনিস বলতে পারো, খুব ভালো লাগার একটা জিনিস আমি কিনে নিয়ে এসেছিলাম। আর অক্ষয় তৃতীয়ার দিন আমি এটা পুরোহিত ডেকে পুজো করিয়ে নিয়েছি। পরে যখন আমার ঘর কমপ্লিট হবে তখন সরিয়ে টরিয়ে নেওয়া যাবে। তা আমি আস্তে আস্তে পুজোটা দিয়ে নিই, তোমরা দেখতে থাকো।
দেখো কি সুন্দর লাগছে আমার ঠাকুরের সিংহাসনটা আমি ফুল দিয়ে সাজিয়েছি, দেখলে মনটা সত্যি ভরে যায়। পুজোটা সেরে আমি চলে যাব আমার কিচেনে। কিচেনটা একটুখানি মুছে নিয়ে, কালকে রাতে আমার করা হয়ে ওঠেনি কাজের ব্যস্ততার জন্য, আর অল্প কিছুটা বাসন আছে কিচেনের সিঙ্কেই আমি ধুয়ে নিচ্ছি। এরপর আমি লাঞ্চের খাবারটা বানিয়ে ফেলবো। ওরা আস্তে আস্তে 11:30 12টা বেজে যাবে, আর যার কারণে আমি একবারে এসে আর খাবে না, একবারেই ওই 1টার মধ্যে খেয়ে নেবে। তো এসে আসার পরে হয়তো একটু শরবত করে দেব, খাবে। তো আমি এখানে ঘরে যা সবজি আছে আজকে মোটামুটি সেটা দিয়েই চালিয়ে দেব এবেলাটা। রাত্রেবেলা ডিম আছে, ডিমটা করব। আর বড় ছেলেকে দিয়ে মাছ মাংস আনাই, কিন্তু ওর আজকে এখনও ঘুম ভাঙেনি, ওর চোখে এখনও ঘুম দেখতে পাচ্ছি। বেজে গেছে প্রায় 11টা। ভাত বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ওর ব্রেকফাস্টটা রেডি করে দেবো। ওকেও ছাতুর শরবত আর কলা, আমন্ড আর কিছু মিষ্টি আছে, দেখি কি খাবে জিজ্ঞাসা করে ওকে আমি ওর ব্রেকফাস্টটা দিয়ে দেব। আর ঘরে শাক রয়েছে, আর বাগান থেকে কিছু 5 রকমের শাক তুলে, ঘরে যে ডাঁটার শাক আর লাল ডাঁটার শাক আছে সব মিক্স করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভাজবো। এটা আমার খুব ভালো খায় আমার ছোট ছেলে, আমার হাজব্যান্ডও। এই যে আমি শাকটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে, এই শাকটা রান্না করব। আর একটু মাছ ভাজা আছে, আমি কাঁচকলা পেঁপে দিয়ে একটা ঝোল করব। তারপরে রান্না কমপ্লিট মোটামুটি হওয়ার আগে আমি 3rd টাইম খাবার আমার ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি। ছাতু, মুড়ি, একটু গুড় নিয়েছি আর তার সাথে একটু মিষ্টি, এটা আমি খেয়ে নেব। আমার রান্নাটাও কমপ্লিট। এবার আমি একটু ফ্রেশ হয়ে একটু জাস্ট শুয়ে আমি আবার লেগে পড়েছি আমার কাজে, আমার সেলাই মেশিনের কাজ। এর ফাঁকেই সেলাইয়ের কাজ করতে করতে 2 বা 3 বার উঠে আমাকে ওদের খেতে দেওয়া, তারপরে নিজের লাঞ্চ সবই করতে হয়েছে। তো কাজটা কমপ্লিট করতে শুরু করি। কিছুই না, কিছু কুর্তির আমি ফিটিংস করব। এবার সেলাইটা কমপ্লিট হতে থাকুক। এবার কিছু কথা বলে নিই, মানে এই যে আমার এবার ব্যক্তিগত কাজ, যেটা মানে সংসারের কাজ তো করছি, তার সাথে সাথে আমার যে কাজগুলো আছে সবটা হয়তো ভিডিও করে উঠতে পারি না। সেলাই মেশিন, মাঝে মধ্যে আমার পার্লারের কাজ, সবটাই আমি, এরপরে আমার রাতের জার্নিটা চলে, রাত অবধি এগুলোই চলে। তারপরে রান্না বাড়ি, রাত্রের আবার খাওয়া দাওয়া, সব কিছু তো আবার চলে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, তোমাদের কোনোভাবে কোনো উপকারে লাগে, তো আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো। আমি আর সামনে আজকে এসে কথা বলতে পারলাম না, এরপরে আমার হয়তো কিছু ক্লিপ নেওয়া আছে ভিডিও। আমি পার্লারের কিছু কাজ করছি, তো আমার শেষটা আমি ঠিক মতন হয়তো করতে পারলাম না আজকের ভিডিওর। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নেক্সট ভিডিও দেওয়ার জন্য আমি খুব চেষ্টা করব। সবাই ভালো থেকো।